আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের কিরকম চর্চা সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। আমাদের সারা দেশের মানুষজন নেমে এসেছে। তো গণতন্ত্রের চর্চা যেখানে হয় সেখানে সরকার যদি সেই গণতন্ত্রের চর্চাকে বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, সেটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। সেটা আমাদের দৃষ্টিতে অত্যন্ত নেতিবাচক। ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলন অত্যন্ত যৌক্তিক, আর যেহেতু আমাদের আন্দোলন যৌক্তিক তাই সরকার কেন আসলে শুনছেন না আর সমস্যাটা কোথায় আসলে তারা ভালো জানেন। কিন্তু আমরা এখানে আছি আর আমরা আন্দোলন করছি আর আমরা আন্দোলন করবো তখন পর্যন্ত তারা না শুনতে পারছি। আমরা তাদের কাজ পর্যন্ত পৌঁছতে চাচ্ছি যে সাধারণ জনগণ, দেশের সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য সহ্য করবে না। তারা এই কোঠা প্রথার বিরুদ্ধে আর কোঠা প্রথার বিরুদ্ধেই অবস্থান। তো সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা এটা আসলে স্বাধীন দেশে কিভাবে সম্ভব না আমাদের মাথায় আসলে আসে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দিয়ে জলকামান নিয়ে আসা হয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়ে আসে, কিন্তু আমাদের কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হচ্ছে। কিন্তু তারা কোথায় আসতো আমরা জানি না। আসলে কারা আক্রমণ করছে সেটা আমাদের দেখার বিষয় না, সেটা দেখার শুধু তাদের। তারাই আসলে ভালো জানে তারা আক্রমণ করছে এবং এখানে কি করা উচিত সেটা করা উচিত। কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। যখন ঘোষণা দিয়েছিল পুলিশ এবং ছাত্রলীগ যে আমাদেরকে এখানে দিবে না, কিন্তু হাজার হাজার ছাত্র তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছুটে এসেছে, বিভিন্ন হল থেকে কলেজ থেকে ছুটে এসেছে এবং আজকে আমরা হাজার হাজার ছাত্র শাহবাগ অবরোধ করেছি। এটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে বর্তমানে যে কোটার সংস্কারের দাবি সেটা কিন্তু একটা এটা সকলের কিন্তু মনের দাবি, সকল ছাত্রের দাবি। এই কথাটা আসলে সরকারের স্বীকার করে নিতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যতদিন না পর্যন্ত এটার একটা সুষ্ঠু সমাধান আসছে, সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য আমাদেরকে জানানো হচ্ছে, সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ থাকবো। পুলিশ আজকে যে ব্যারিকেড দিয়েছে এটা তো বরাবরই দিয়ে থাকে, আর বরাবরই ছাত্ররা সেই ব্যারিকেড ভেঙে থাকে। এটা তো নতুন কিছু না। শাহবাগে পুলিশ এভাবে অবস্থান নিয়ে থাকে সবসময়, প্রতিদিনই। সরকার রেসপন্স করতে বাধ্য, কারণ আমরা যতদিন পর্যন্ত রেসপন্স না পাচ্ছি আমরা রাস্তায় থাকতেছি না। আলটিমেটলি সরকারের রেসপন্স করতেই হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।